ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক অঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতরা এক অতি গোপনীয় বৈঠক করেছেন। এ বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত, ডেনমার্কের রাষ্ট্রদূত। এই 3 রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার ইস্যুতে দীর্ঘদিনের অংশীদার। রাজধানীর গুলশান 2-এ সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে প্রায় 2 ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কালবেলাকে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন হয়েছে। রাষ্ট্রদূতেরা ফ্ল্যাগবিহীন গাড়িতে চড়ে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে আসেন এবং বৈঠক শেষে নজর এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান। এমন অস্বাভাবিক গোপনীয়তা সাধারণত সাধারণ কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে দেখা যায় না, যা বৈঠকের গুরুত্ব এবং সংবেদনশীলতা তুলে ধরে। সূত্র জানিয়েছে, বৈঠকে কূটনীতিকরা আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা এবং দলের কার্যক্রম পুনরায় কিভাবে শুরু করা যায় সে বিষয়ে সাবের হোসেন চৌধুরীর কাছে জানতে চান। বর্তমানে ছাত্র জনতার আন্দোলনের ফলে গঠিত অন্তর্বর্তী সরকার কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি প্রকাশ্য কার্যক্রমে অংশ নিতে পারছে না। নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন যে যদি বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, তবে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি থাকবে না। তাদের মতে এতে নির্বাচনের মাঠে একটি সুষ্ঠু এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও টালমাটাল। গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর থেকেই আওয়ামী লীগ তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বিদেশি কূটনীতিকদের বৈঠক নতুন কৌতূহলের সৃষ্টি করেছে। উল্লেখ্য, এর আগে গত 11 মে সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেনিস অ্যান্ড জ্যাকবসনও সাবের হোসেন চৌধুরীর সঙ্গে একটি গোপন বৈঠক করেছিলেন। সেই বৈঠকেও আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছিল বলে তখন জানা গিয়েছিল। যুক্তরাষ্ট্র দূতাবাস তখন জানিয়েছিল যে তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যান, যা তাদের দীর্ঘদিনের কূটনীতিক রীতির অংশ। সাবের হোসেন চৌধুরী নিজেও গত বছরের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর গ্রেপ্তার হয়েছিলেন এবং একটি হত্যা মামলা সহ 6টি মামলায় অভিযুক্ত হন। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। উদ্ভব পরিস্থিতিতে আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন। সাবেক পরিবেশ মন্ত্রী হিসেবে সাবের হোসেন চৌধুরী নর্ডিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন, যা এই বৈঠকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।